আমরা সাধারণত যেভাবে আলুর চপ বানাই সেভাবেই বানাবো, বাট এখানে আমি শুধু একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে স্বাদে ম্যাগি মশলা আর সয়াবিন তেল ইউজ করেছি। এতেই টেস্টের অনেকটাই হেরফের হয়েছে। এভাবে সবাই রোজার সময় বানিয়ে খেয়ে দেখবেন। দেখবেন এটা ছাড়া অন্য কিছু খেতে ভালোই লাগবে না। তো আমি ২ সিস্টেমের বানিয়েছি। একটা গোল বলের মতো করে বানিয়ে সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি একটু সেট হওয়ার জন্য। আর একটা হচ্ছে চ্যাপ্টা করে বানিয়েছি, ওটা সেট হওয়ার দরকার নেই কারণ ওটা সাথে সাথেই ভাজি করে খাওয়া যায়। আর গোলটা হচ্ছে একটু ভালোভাবে শেপ দেওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে আমি সরিষার তেল ইউজ করি নাই। সরিষার তেল ইউজ করবেন না। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এত মজা হয়, এটা ছাড়া অন্য আলুর চপ আপনার খেতে আর ভালোই লাগবে না। তো আমি এইভাবে বানালাম। তো ওইটা তো নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। ওটাকে বের করে এখন তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এই যে হাত দিয়ে একটু আবার একটু শেপ দিয়ে নিলাম যাতে উপরটা একটু দেখতে সুন্দর হয়, স্মুথ হয় আর কি। তো আমি এভাবে সবগুলো ভেজে নিব। তো সবাই রমজানে একটু এভাবে ট্রাই করে দেখবেন। আমার মতো যারা হচ্ছে ভ্যাসন খেতে পারেন না, এটা তাদের জন্য। আর ভ্যাসন যারা খেতে পারেন তারাও বানাবেন। একবার হলেও ট্রাই করবেন, অনেক মজা হয়।